কুয়েতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফল উৎসব। মরুর দেশে মধুমাসের রসালো স্বাদে মুগ্ধ অতিথিরা। কুয়েত থেকে HM এরশাদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। বাংলাদেশের রসালো মৌসুমি ফলের স্বাদ এবার পৌঁছে গেল মরুভূমির দেশ কুয়েতে। সম্প্রতি কুয়েত সিটির এশিয়ান সুপার শপ 2 এর সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত এবং বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমধর্মী আয়োজন বাংলাদেশ ফল উৎসব 2025। বাংলাদেশের মধুমাসের আম, কাঁঠাল, লিচু, আনারস, লটকন, আমড়া, পেয়ারা, পেঁপে ও ড্রাগন ফল সহ নানা জাতের রসালো ফল এই উৎসবে প্রদর্শিত ও পরিবেশিত হয়। কুয়েত পৌরসভার নির্বাহী পরিচালক খালেদ সুলতান আলুচাইমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, আমি জীবনে এই প্রথমবার কুয়েতে বাংলাদেশের কাঁঠাল, আম ও ড্রাগন ফল খেলাম। এক কথায় অসাধারণ, স্বাদে ভরপুর ও শতভাগ খাঁটি। এমন ফল কুয়েতের বাজারে নিয়মিত আমদানি হলে তা নিঃসন্দেহে জনপ্রিয় হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মঈনুদ্দিন সরকার সুমন, অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি সারোয়ার্দী, প্রকৌশলী আতিকুর রহমান, জুলফিকার প্রতীক এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুবেদ সহ প্রবাসী সাংবাদিক ও প্রকৌশলীরা। ফল উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার কালাম ও ইসমাইল হোসেন। এই উৎসব শুধু একটি প্রদর্শনী নয়, বরং বাংলাদেশি কৃষি পণ্যের গুণগত মান বিশ্বের দরবারে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ প্রয়াস মনে করছেন আয়োজকরা। বাংলাদেশ থেকে সরাসরি আমদানি করা এসব ফলের স্বাদে মুগ্ধ হয়ে স্থানীয় নাগরিক ও অন্যান্য দেশের অতিথিরা বলছেন তারা এমন স্বাদ আগে কখনো পাননি। একজন মিশরীয় অতিথি বলেন, প্রথমবারের মতো বাংলাদেশের কাঁঠাল ও আম খেয়ে আমি অভিভূত। যদি নিয়মিত বাজারে পাওয়া যায় অবশ্যই কিনব। প্রবাসী বাংলাদেশিরাও এমন উদ্যোগে আনন্দিত। তারা চান প্রতি বছর বড় পরিসরে এ ধরনের আয়োজন হোক, যাতে কুয়েত সহ গোটা মধ্যপ্রাচ্যে বাংলাদেশের কৃষি পণ্যের কদর বাড়ে। বাংলাদেশের ফলের গুণ ও স্বাদ বিশ্বমানের উল্লেখ করে অতিথিরা বলেন, সরকারিভাবে নিয়মিত রপ্তানি চালু হলে কুয়েত বাংলাদেশের কৃষি বাণিজ্য আরও বিস্তৃত হবে। এতে যেমন কৃষকরা লাভবান হবেন, তেমনই দুই দেশের সম্পর্ক হবে আরও সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ।